অভয়ার চিতাভস্য গঙ্গায় বিসর্জন দেয়া হচ্ছে, সেখান থেকে উঠে আসা সেই ফুলকি আমাদের সবার মধ্যে সেই দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। আমরা প্রথম থেকেই বলেছি শোক নয় দ্রোহ। আর এই দ্রোহের আগুন যেমন আমাদের ভেতরের প্রত্যেকটা কলুষতাকে প্রতিনিয়ত দগ্ধ করছে, ছাই করছে। আপনারা যেসব কলঙ্ক, আমাদের চিকিৎসা শাস্ত্রে যেসব কলঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে, সেই কলঙ্কগুলো যেন আমাদের মধ্যে থেকে বেরিয়ে না আসে, সেই জন্য প্রতিনিয়ত আমরা আমাদের ভেতরের সেই পাশবিক রূপগুলোকে সেই দ্রোহের আগুনে দগ্ধ করছি, পুড়ে ছাই করছি। সেই আগুন থেকে উঠে আসা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে প্রাথমিক ইন্ট্রোডাক্টরি স্পিচ দিতে আসছে ডক্টর স্বর্ণার্ক। নমস্কার। আমাদের এই আন্দোলন, অভয়ার বিচারের জন্য যে আন্দোলন, তা আজ বাস্তবিক এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, রিক্সাকর্মী, আইটি শ্রমিক, ওলা উবের শ্রমিক, সুইগি জোম্যাটো শ্রমিক প্রত্যেকেই এই আন্দোলনের সঙ্গে জুড়েছেন এবং এই আন্দোলনটাকে নিজের বানিয়ে গণ আন্দোলনের রূপ দিয়েছেন। তারা কখনো রাত দখল করেছেন, কখনো রাস্তা দখল করেছেন, কখনো রাস্তায় চেন বানিয়েছেন এবং আমাদের জন্য গলার স্বর উঁচু করে প্রতিবাদ জানিয়েছেন। এবং তারা প্রত্যেকে রাস্তায় নেমে দিন গুনছেন অভয়ার বিচার পাওয়ার দিন। আর কতদিন বাকি, আর কবে? আজ 27শে সেপ্টেম্বর, অভয়ার বিচার না পাওয়ার 50তম দিন। আপনারা প্রত্যেকে নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনাদের প্রত্যেকের অস্বস্তি হচ্ছে না? আমাদের প্রত্যেকের ভীষণ অস্বস্তি হচ্ছে। আমরা নিদ্রাহীন রাত কাটাচ্ছি। 50টা দিন চলে গেছে এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটার পর আমরা এখনো বিচার পাইনি এবং বিচারের দাবিতে আমাদের লড়াই আমরা চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। এই লড়াইতে আমরা স্বাস্থ্য ভবন গেছি, আমরা লালবাজার গিয়েছি, আমরা সমাজের প্রত্যেকটা স্তরে আমাদের লড়াইয়ের আওয়াজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস ছিনিয়ে আনতে পেরেছি। আমাদের এই তীব্র আন্দোলনের জন্য এবং তীব্র আন্দোলনের চাপে সিবিআই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করেছেন। আমাদের এই দীর্ঘ আন্দোলনের চাপে আমরা প্রশাসকের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু অর্ডার বের করে আনতে পেরেছি, যার মাধ্যমে ডিসি নর্থ, সিপি, ডিএমই, ডিএইচএসকে তাদের পদ থেকে সরানো হয়েছে। এবং এছাড়াও আমাদের যে 4 নম্বর দাবি ছিল, যা ডাক্তার সুরক্ষা এবং রোগী সুরক্ষার সঙ্গে যুক্ত, তাই নিয়ে কিছু কিছু ডিরেক্টিভ আমরা বের করে আনতে পেরেছি। কিন্তু আমাদের এখনো অনেক কিছু পাওয়া বাকি রয়েছে। আমাদের যে 5 দফা দাবিকে সামনে রেখে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই 5 দফা দাবির অনেক কিছু এখনো পূর্ণতা পায়নি। এবং এই 5 দফা দাবির যেগুলো পূর্ণতা পায়নি, সেগুলো প্রত্যেকটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা বলেছিলাম যে অভয়ার জাস্টিসের জন্য যেমন আমাদের লড়াই, সেরকমই আরেকজন কারোর পরিণতি যেন অভয়ার মতো না হয়, এটা এনশিওর না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং আমরা বারবার বলেছি, আমাদের যে 5 নম্বর দাবির কথা বলা রয়েছে এবং যে 1 নম্বর দাবি, দুটো রিলেটেড। কলেজে কলেজে দীর্ঘদিন ধরে যে থ্রেট কালচার বা ভয়ের রাজনীতি চলেছে এবং প্রশাসনের মদতপুষ্ট হয়ে সেই রাজনীতি চলেছে, সেই ঘটনার কালমিনেশন 9 তারিখের ঘটনা। এবং যারা যারা এই থ্রেট কালচার চালিয়েছে, ভয়ের রাজনীতি চালিয়েছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 9 তারিখের ঘটনার সঙ্গে যুক্ত এবং প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, তা আমরা বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি।
এবং তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। সুতরাং এই থ্রেড কালচার বন্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আজকের এই গণকনভেনশনের তরফ থেকে আমরা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে সমাজের প্রত্যেক স্তর থেকে এই থ্রেড কালচার উপরে না ফেলা পর্যন্ত আমরা আরেক অবহেলা হওয়া আটকাতে পারবো না। এবং সেই জন্যে আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আমরা যেরকম স্বাস্থ্যক্ষেত্রে লড়াই করছি, আপনারাও সমাজের প্রত্যেক স্তরে লড়াইকে আরো তীব্রতর করুন। এই ধরনের থ্রেড কালচার কোনোভাবে টলারেট করা যাবে না এবং এই থ্রেড কালচারের যারা গোড়া রয়েছে, যারা থ্রেড কালচারগুলো চালাচ্ছে, তাদের প্রত্যেককে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এছাড়াও আমরা দেখছি যে বিচারের এক দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। এতে আমরা যারপরনাই হতাশ। আমরা সিবিআই এবং সুপ্রিম কোর্টের কাছে দাবি জানাচ্ছি যে যারা যারা দোষী এবং এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা যতদিন না অভয়ার জাস্টিসের পথ মসৃণ করতে পারছি, অভয়াকে জাস্টিস এনে দিতে পারছি, ততদিন আমাদের লড়াই চলবে। এছাড়াও আমাদের 5 দফা দাবির মধ্যে যে 5 নম্বর দফা, সেখানে বলা রয়েছে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য প্রতিটা কলেজে স্টুডেন্টস ইউনিয়ন এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনকে মান্যতা দিতে হবে এবং কলেজের বিভিন্ন বডি, আইসিসি, অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন্টস যে কমিটিগুলো, রোগী কল্যাণ সমিতি, প্রত্যেকটাতে তার রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে। এই গণতান্ত্রিক পরিবেশের যে এক অভাব দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে, তার জন্যেই এই মদতপুষ্ট লোকেরা থ্রেড কালচার চালিয়ে যেতে পেরেছে। সুতরাং 5 নম্বর দফা দাবি পূর্ণতা না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই থামছে না, থামানো চলবে না, কারণ আমরা আরেক অভয়া হতে দিতে পারি না। আমরা সমাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা দেখছি আমাদের 4 নম্বর দফা যে দাবি ছিল, সেই দাবি নিয়ে আংশিক কিছু কিছু কথা উল্লেখ করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে কিছু কিছু পূর্ণতা পাবে, কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর কিছুই পূর্ণতা পায়নি। আলাদা রেস্টরুম, আলাদা বাথরুম, সিকিউরিটি ইস্যুস, ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনাল থ্রেটস আটকানোর জন্য যা যা পদক্ষেপ, সেগুলো নেওয়া এখন অনেক দূর বাকি। এবং এইগুলো যে বাকি রয়েছে, সেই জন্য আমরা লড়াই চালাতে বাধ্য হচ্ছি, কিন্তু প্রশাসন হয়তো কিছুটা অস্বস্তি বোধ করছেন। তাই জন্যে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে এই গণকনভেনশন করার জন্য আমরা প্রথমে ধনধান্য স্টেডিয়ামের কথা ভেবেছিলাম এবং কেএমসির তরফ থেকে আমরা প্রাথমিক পারমিশনও নিয়েছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাতবশ কারণে সেটা ক্যান্সেল করা হয় এবং জানানো হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারে আমরা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি। এছাড়া আমাদের এসএসকেএম এর তরফ থেকে মনি স্কোয়ারে এক কালচারাল প্রোটেস্ট অর্গানাইজ করা হয়েছিল। আমরা তার নাম দিয়েছিলাম দ্রোহোৎসব। সেখানেও প্রথমে পারমিশন দিলে পরে যখন আমরা সেখানে যাই, আমাদের বাধা সৃষ্টি করা হয় এবং আমরা চিফ সেক্রেটারিকে যখন মেল করি যে আমাদের 5 নম্বর দফা দাবির যে ডিরেক্টিভ, যেগুলো রোগী পরিষেবার সঙ্গে যুক্ত, যেগুলো শুধুমাত্র ডাক্তারদের সুরক্ষা নয়, জনস্বাস্থ্য এবং রোগী স্বার্থের সঙ্গে যুক্ত, তাই নিয়ে ডিরেক্টিভ যদি না আসে আমরা ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত বোধ করছি না। তিনি তখন মেলের রিপ্লাই তো দেননি, বরং বিভিন্ন মাধ্যমে জানান যে আমরা নাকি নতুন আরো দাবি রাখছি। আমরা জানাতে চাই, আমরা বারবার যে মিটিংগুলোতে গিয়েছি আমরা বলেছি এই সমস্ত দাবিগুলোর কথা। এগুলো কোনো নতুন দাবি নয়। 5 নম্বর দফার যেগুলো, সেগুলোর সমস্ত সাব ডিরেক্টিভ এইগুলো, সেগুলো নিয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার করছে
সুতরাং আমরা জানাচ্ছি, এই অপপ্রচার, এই কণ্ঠরোধের চেষ্টার মাধ্যমে আমাদের লড়াই থামিয়ে দেওয়া যাবে না। আমাদের এই লড়াই এক উন্নততর সমাজ গড়ার লড়াই, এক সুস্থ সমাজ গড়ার লড়াই, এক এমন সমাজ গড়ার লড়াই যেখানে রোগী, সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে সুরক্ষিত বোধ করব। এই লড়াই চলছে, চলবে, আমরা জাস্টিস ছিনিয়ে আনবই। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। নমস্কার। We bring justice. We will.